হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। কলকাতার মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদে আজ পাঁচগ্রাম স্বপন সেন স্মৃতি উন্নয়ন সংস্থা ও পাঁচগ্রাম নারী শক্তির যৌথ উদ্যোগে মোমবাতি মিছিল অব্যাহত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার উপযুক্ত বিচার সহ প্রতিটি মহিলাদের নিরাপত্তার দাবিতে রবিবার সন্ধ্যার সময় পাঁচগ্রাম থান্দাপুর সিদ্ধেশ্বর শিব মন্দির থেকে মোমবাতি মিছিল শুরু হয়। পাঁচগ্রাম নতুন বাজার হয়ে পাঁচগ্রাম শহীদ বেদির সামনে এসে মিছিল শেষ হয়। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শান্তি শৃঙ্খলা ভাবে প্রতিবাদী ধর্মগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন পাঁচগ্রামের স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা মিলে পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ধর্ণা পরিদর্শন করেন। এই মিছিলে শামিল ছিলেন সুলেখা দাস, চম্পা দাস, স্বপ্না দাস, অমিতা সিংহ সহ সুরজ সেন, সুজিত দাস, রাহুল রায়, ওরূপ রতন দাস। আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি পাঁচগ্রাম থেকে সুরজিৎ দাসের প্রতিবেদন। হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ। ममता सरकार हाय 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 ममता सरकार हाय 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 भारत माता की भारत माता की ममता सरकार हाय 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 নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন আমাদের এই মিছিলটা করার একটা উদ্দেশ্য যে কলকাতা আরজি মেডিকেল কলেজের মমিতা দেবনাথকে যে হত্যাকাণ্ডে ইয়ে করা হয়েছে, এর জন্য আমরা মহিলারা আজকে সব বাহির হইয়া একত্রিত হইয়া আমরা ঘর থেকে বাহির হয়ে আইছি। আমরা তো মহিলা, আমরা মহিলা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরার উপরে এত অত্যাচার যে চলছে, আমরা এগুলা মানতে চাই না। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে ওই কলকাতার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাইমকে ইস্তফা, এই পদ থেকে ইস্তফা দিতে আপনি ওই যে দিদি যে কিছু বলেছেন ওইটাই সত্যি, আর এইগুলোই আমরা সবাই মিলে করছি। আজকে এক নারীর উপরে এইরকম অত্যাচার, কি বিশ্বাস কালকে আমরার উপরেও হইতে পারবো? আমরার মা বোন আছে, আমরার উপরেও হইতে পারে। এই জন্য আমরা এই র্যালিটা ইয়েটা আমরা করছি, আর আমরা মিটিংটা করছি। আমরা চাই যেটা ভারতের প্রত্যেক নারী মা বোনরা ভাই বোন সবাই মিলিয়ে এটা একটা ইয়ে করো, প্রতিবাদ জানাও, তাকে আমরা সবাই মিলিয়ে আমরা স্বাধীনভাবে যেটা স্পেশাল আর কি মারা বোনরার জন্য এই কথাটা আমি আছে। ওই দিদিকে যত হত্যা, এত কষ্ট করে তাদেরকে টাইমকে যে মৃত্যু দেওয়া হয়েছে, তাদের শাস্তিকে এত ইজিলি যত শাস্তি না পায়, একটা ফাঁসি, একটা গুণেগার যে একটা ফাঁসি যা বহুত সিম্পল একটা শাস্তি, সিম্পল যত শাস্তি না দেও তাকে কি করা। আমার পার্সোনাল পার্সোনাল একটা ইয়ে বলছি যে যে শাস্তি আছে, যে অপরাধী আছে তাকে পাবলিকের কাছে দেওয়া হোক, না হয় তাদের প্রাইভেট পার্ট কাটা হোক, তাকে আধা হাত কাটা হোক, তাকে পাবলিকের কাছে দেওয়া হোক, 10 মিনিটের জন্য দেওয়া হোক। তার
পর না হয় তাকে শাস্তি দেবো। যেরকম মমতা জাহির উপরে যেরকম হয়েছে অত্যাচার এরকম আমরাও চাই, এরকম আমরাও চাই। এত এত কষ্ট করে কত সহ্য করে এত মানে কষ্ট করার মরেছে যে দিদিটা মরেছে ডক্টর, তাই না একজন ডক্টর হয়ে তাই ডিউটি সেন্টারে যদি সুরক্ষা রাখে আমরা তো বিকাল হইলে প্রতিবাদ এই তো এই যে পশ্চিমবঙ্গে যে ডক্টররা হত্যা করা হয়েছে নির্মমভাবে প্ল্যান করিয়া, তার জন্য আজকে আমরা এইটা করলাম যাতে তাই মানে যে ডক্টর দিদিটা আছে তাই যত জাস্টিস পায়। তো আমি সরকারের কাছে এইটা কইতে পারবো, আমি যে কলেজে যে এত কিছু ব্যায়ামের জন্য এত কিছু স্কিম দেওয়া হয় তা না দিয়ে আমাদের কলেজ যে আছে কলেজ স্কুল, এই কলেজ স্কুলে যদি মেয়েদের জন্য স্কাউট দেওয়া হয়, এনসিসি যে দেওয়া হয়, তারপর ট্রেকেন্ডো এগুলো যদি দেওয়া হয় তাহলে মেয়েরা ছেলেদের উপরে নির্ভর হতে হবে না, নিজেই সেলফ ডিফেন্স করতে পারবে। রাত্রে একলা বেরোতে হবে। আমি সবের আগে এটার জন্য সোসাইটি এবং প্যারেন্টসদেরকে বলবো যে তোমরা মেয়েদেরকে যখন 5টা বাজে সন্ধ্যা 5টা বাজে তখনই তোমরা বলো কি তোমরা মেয়ে হয়েছে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না, এটা বলো না, তাদেরকে সাহস দিও। মেয়েদের সাহস আছে, কিন্তু যদি তাদের প্যারেন্টস সোসাইটি তারা যদি একটু সাপোর্ট করে তো মেয়েরা নিজেই সেলফ ডিফেন্স করতে পারবে, তারা নিজেই লড়তে পারবে। তাদের একটা বাবা ভাই তাদের উপরে নির্ভর করতেই হবে না, তারা নিজেই নিজের লড়াইটা লড়তে হবে। তার জন্য কলেজে যেতে হলে, টিউশন রাত্রিবেলা যেতে হলে তাদেরকে একটা ছেলেকে সাহায্য লড়তে হবে না, তারা নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে, একলা বেরোতে পারবে, একলা ছেলের সাথে কথা বলতে পারবে। এমন সহযোগিতা করলে আমরা মেয়েরা নিজেই পরিবাররা যদি মা বাবারা যদি মেয়েদেরকে বলে না তোদের সাথে আমরা আছি তোরা যা বারো, তাহলে মেয়েরা নিজেই হয়। আর সরকারকে অনুরোধ করব যে স্কুল কলেজে যত স্কাউটের আর ক্যারেটার তাদের যত সহযোগী দেওয়া বাড়ানো হয়, হ্যাঁ, তারা সব জায়গাতে যত মেয়েদেরকে নিজের ডিফেন্সটা শেখার জন্য আলাদা কোচিং সেন্টার একটা আলাদা দেওয়া হোক, যেরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে সেম একটা কলেজে একটা স্কুলে তাদের এই ডিপার্টমেন্ট দেওয়া হোক। অন্য কিছু না, সাইকেল স্কুটি, আমরা মেয়েরা স্কুটি চাই না, স্কলারশিপ চাই না, এই মোবাইল চাই না, এইসব কিছু চাই না। পরীক্ষাতে ভালো রেজাল্ট হলে যে আমাদের এইসব দেওয়া এইসব কিছু চাই না, আমাদের সিকিউরিটি চাই। আর সিকিউরিটি পুলিশ কারণ একটা পুলিশও এরকম রাক্ষসের মতো কাণ্ড করতে পারে, তাহলে পুলিশ দেবে না। তাই একটা কলেজে স্টুডেন্টের যাতে মেয়েরা যাতে নিজের পড়াশোনা ছাড়াও অন্য একটা অ্যাক্টিভিটি রাখতে পারে, এইরকম কিছু একটা সহযোগিতা এমন একটা সুবিধা দেওয়া হোক। ওকে, থ্যাংক ইউ।